আমি অধ্যাপক সৈয়দ শামসুদ্দিন আহমদ বলছি। আমি বার্ন এবং প্লাস্টিক সার্জারির অধ্যাপক ছিলাম, এখন রিটায়ার্ড এবং আমি প্র্যাকটিস করি প্লাস্টিক সার্জারি। তো আজকে আমি প্লাস্টিক সার্জারিতে ব্রেস্টের ছেলে এবং মেয়েদের ব্রেস্টের প্রবলেমগুলি সম্পর্কে, কমন প্রবলেমগুলি সম্পর্কে বলবো। আজকে যেমন ছেলেদের সাধারণত কমন প্রবলেম যেটা হয়, অ্যাবনর্মাল ব্রেস্ট মেয়েদের মধ্যে দেখতে দেখা যায়, সেটা সাধারণত এটাকে গ্রিক টার্মে গাইনোকোমেশিয়া বলে, বা মেডিকেল টার্ম গাইনোকোমেশিয়া, মানে মেয়েদের মতো ব্রেস্ট। এটা চারটা কারণে হয়। একটা হলো সিডো, যারা খুব বেশি মোটা থাকে, আর একটা হলো গিয়া জুভেনাইল টাইপ বলে। এটা জুভেনাইল টাইপটা সাধারণত চাইল্ডহুড থেকে অ্যাডাল্টহুডে টার্ন হরমোনাল কারণে, হরমোনাল ইমব্যালেন্সের জন্য হতে পারে। তারপর আরেকটা হলো কি ড্রাগ ইন্ডিউস হতে পারে। ড্রাগ ইন্ডিউস যেমন যারা মারিজুয়ানা খায়, তারপর ট্যাগামেট জাতীয় ড্রাগ খায়, তাদের হতে পারে। আর 4 নম্বর হলো সিস্টেমিক ডিজিজ, কুশিং সিনড্রোম, আরও কিছু থাকে, সিরোসিস লিভারের জন্য এটা হতে পারে গাইনোকোমেশিয়া। তো এই চারোটা একবার গাইনোকোমেশিয়া সাধারণত জুভেনাইল টাইপটা বেশি কমন। এটা সাধারণত ছেলেদের উঠতি বয়স যে ছেলেদের দেখা যায়, চাইল্ডহুড থেকে অ্যাডাল্টহুডে টার্ন হরমোনাল কারণে। এখন 30% ছেলেদেরই পাওয়া যায় মোস্টলি, কারণ এটা সয়াবিন কনজাম্পশনের জন্য, সয়াবিনের টেস্টের ইফেক্ট থাকে। তারপরে এবং কমার্শিয়ালি যে মিট এবং ডিম, মাছ সবগুলিতে হরমোন প্রয়োগ করা হয়, যার জন্য হরমোনাল ইফেক্টের জন্য এটা হওয়ার সম্ভাবনা থাকে। তো তাই এটা সাধারণত 90% কেসে নিজে নিজে ঠিক হয়ে যায়, বা 10% কেসে দেখা যায় থেকে যাচ্ছে, এবং এটা পেশেন্ট একটা হীনমন্যতায় ভুগে। সোশ্যাল প্রবলেমটা হলো বন্ধু বান্ধবের সামনে ওপেন কাপড় চোপড় খুলে কাজ করতে পারে না, খেলাধুলায় অংশগ্রহণ করতে পারে না, বাড়িতে গেস্ট আসলে খোলাতা শার্ট পরে থাকতে হবে, হাফাতা শার্ট পরে থাকতে হয়, এই সমস্ত কারণ। তো এটা একমাত্র হলো গিয়ে অপারেশন করে গ্ল্যান্ডটা ফেলে দেওয়া। এটা গ্ল্যান্ডের মধ্যে থাকে মেয়েদের। ওই গ্ল্যান্ডটা থাকা পর্যন্ত, গ্ল্যান্ডটা যদি না থাকে তখন গ্ল্যান্ডের উপর হরমোনাল কাজ করতে এটা বড় হয় না, সাধারণত এটা রিকারেন্স, এখন ফেলে দিলে আর রিকারেন্স হয় না। হ্যাঁ, তো অপারেশন করতে গিয়ে যদি অনভিজ্ঞ বা দিয়ে করা, তাহলে অনেক সময় দেখা যায় যে কিছুটা দাগেরই থেকে যেতে পারে, স্কিলয়েডের, অথবা ঠিকমতো অ্যাডজাস্ট স্কিনটা না হতে পারে, তখন আবার হয়তো মাইনর কিছু কারেকশন করা দরকার হতে পারে। গাইনোকোমেশিয়া সাধারণত আমরা গ্রেড 1, 2, 3, 4 থাকে। গ্রেড 1, 2 সাধারণত লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে আমরা করে ফেলি। গ্রেড 3, 4 জিয়ে দিয়ে করতে হয়, লাইপোসাকশন করে সাইডের ফ্যাটটা নিতে হয়, নিয়ে তারপর আমরা গ্ল্যান্ডটা বের করে ফেলি। এবং সাধারণত রিকভারি করতে 2 সপ্তাহের মতো সময় লাগে, 2 থেকে 3 সপ্তাহ সময় লাগে। তারপর রিকভারি হয়ে যায়। রিকভারির পরে সে স্বাভাবিকভাবে সব কিছু কাজ আগের মতোই করতে পারে। আরও ছেলেদের আরেকটা থাকতে পারে, ব্রেস্টে কোনো সিবাসিয়াস সিস্ট থাকতে পারে, সাইডে কোনো কিলয়েড থাকতে পারে। এটা প্রায়ই নিয়ে আসে কিলয়েড, কারণ এক্সটার্নাল কিলয়েডটা রিমুভ করা ভেরি ডিফিকাল্ট। এক্সটার্নাল, তারপর আপনার ওই ব্যাকেও থাকতে পারে কিলয়েড। এইগুলি হলো কমন প্রবলেম ছেলেদের। আর মেয়েদের প্রবলেম হলো গিয়ে, একটা হলো গিয়ে ব্রেস্ট খুব অতিরিক্ত বড় থাকতে পারে, যেটা করলে হরমোনাল কারণে, এবং অনেক সময় দেখা যায় যে ব্রেস্ট মানে জেনেটিক্যালি কোনো ফ্যামিলি জেনেটিক্যালি ব্রেস্ট ছোটো থাকে, সেটাও হতে পারে। তারপর ব্রেস্ট বাচ্চা হওয়ার পর ব্রেস্ট সেগি হয়ে যায়, ঝুলে যায়, কারণ বাচ্চা, সেটা কারেকশনের অনেক সময় দরকার পড়ে। কারণ ছেলেরা বা পার্টনার চায় যে আগের মতো সুডুলস্থ, তখন আমরা সাধারণত ওই ব্রেস্টটাকে আবার সিলিকন ইমপ্লান্ট দিয়ে ঠিক করে দিতে পারি। বা আর ফ্যাট গার্ডও করতে, কিন্তু ফ্যাট গার্ড আমি করি না। ফ্যাট গার্ড যেহেতু 50% ফ্যাট রিজলভ হয়ে যায়, অ্যাবজর্ব হয়ে যায়। তারপর কেমিক্যাল জেল দিয়েও করা যায়, কিন্তু সেটা পুরো ব্রেস্ট নিয়ে কেটে ফেলতে হয়। এই সমস্ত কারণে আমি এটা করি না। আমি সাধারণত সিলিকন ইমপ্লান্ট দিয়ে করি। সিলিকন ইমপ্লান্টের সুবিধাটা হলো কি, একই রকম সাইজে থাকে, এবং যে সাইজ দিব ওইটাই থাকবে, এবং ব্রেস্টে ফিডিংয়ে কোনো অসুবিধা হয় না, ব্রেস্ট ক্যান্সার হওয়ার রিস্ক থাকে না। এছাড়া আরও প্রবলেম থাকতো মেয়েদের, যেমন ফাইব্রয়েড এডেমা। যারা বিবাহের পরে বাচ্চারা নিজের, তাদের অনেক সময় ফাইব্রয়েড এডেমা, ছোটো ছোটো চাকা বা সিস্ট হতে পারে। এগুলি সাধারণত আলট্রাসোনোগ্রাম বা ম্যামোগ্রাফি করে ধরা যেতে পারে। গোল্ডেন স্ট্যান্ডার্ড টেস্ট হলো গিয়ে বা নিডল বায়োপসি, এগুলি করে বোঝা যায়, কনফার্মেশন করার পরে মানে ওইভাবে কোনো ক্ষেত্রে কনজারভেটিভ ট্রিটমেন্ট করা যায়, কোনো ক্ষেত্রে অপারেশন করতে হয়, ফলো আপে রাখতে হয়। এছাড়া আছে ব্রেস্ট ক্যান্সার থাকে। ব্রেস্ট ক্যান্সার থাকলে, ব্রেস্ট ক্যান্সারে সাধারণত প্রথম দিকে যদি চিকিৎসা করা প্রথম দিক ভাবে, তাহলে রেজাল্ট খুবই ভালো হয়, এবং তারপরে হয়তো অনেক সময় কেমোথেরাপি অথবা রিসিপ্টর স্পেসিফিক থেরাপি দিতে হতে পারে। আর ব্রেস্ট অগমেন্টেশনের বেলায় সিলিকন দিয়ে আমরা সাধারণত করি। সিলিকন 160 সিসি থেকে আরম্ভ করে 450, 500, 600 পর্যন্ত পাওয়া যায়, ডিপেন্ডিং অন দ্য সাইজ অফ দ্য ব্রেস্ট এবং বডির হাইট দেখে আমরা অ্যাডজাস্ট করে সিলিকনটা দেই। এটা সারতে সময় লাগে 2 সপ্তাহের মতো থেকে 3 সপ্তাহের মতো সময় লাগে। আর ব্রেস্ট এটাকে বলে ব্রেস্ট অগমেন্টেশন, মানে বড় করা। আর ছোটো করা হলে অনেকের খুব বড় ব্রেস্ট থাকে, তখন এটা কেটে আমরা ছোটো করে দিতে পারি। আর অথবা শুধু সিম্পলি
যদি বেশি বড় না অল্প থাকে তখন সিম্পলি টাইট স্কিনটা টাইট করে দিতে পারি, সাইড থেকে টাইট করে দিতে পারি। ব্রেস্টে আর একটা কমন প্রবলেম থাকতে পারে, ব্রেস্টে অ্যাবসেস থাকে, অ্যাবসেস থাকলে ইমিডিয়েটলি ড্রেন করে নেওয়া, ড্রেন করে নাহলে এটা আস্তে আস্তে বড় হয়ে যায়, পরে হয়। ব্রেস্ট অ্যাবসেস ভেরি কমন, ইনফেকশন হয়ে যায় থেকে। এছাড়া আরও ব্রেস্ট ক্যান্সার থাকে, ক্যান্সারের ধরন থাকে, ডাক্তার কার্সিনোমা, বিভিন্ন ধরনের কার্সিনোমা থাকে। অনেক সময় দেরি করে আসলে অনেক বড় ডিসেকশন করতে হয়, আউটকামও ভালো হয় না। প্রথম দিকে আসলে আউটকামটা ভালো হয়, রেজাল্টটা ভালো হয়, আউটকামের রেজাল্টটা খুব ভালো হয়, তাকে অনেকদিন বাঁচতে পারে রুগী কেমোথেরাপি বা ইমিউনোথেরাপি দিয়ে। এরপরে আমরা ব্রেস্টের এবং অন্য অন্য সমস্যা নিয়ে আপনাদের কাছে আসবো, এই বলে আজকে আমি বিদায় নিচ্ছি।